চলুন জেনে নিই আজকের বাংলাদেশের গুরুত্বপূর্ণ জাতীয় সংবাদ ও বিশ্বের আলোচিত আন্তর্জাতিক শিরোনামগুলো। আন্তর্জাতিক সংবাদ শিরোনাম। যুক্তরাষ্ট্রের শুল্ক নীতিতে বিশ্ববাজারে অনিশ্চয়তা। আমেরিকার শুল্ক বৃদ্ধির ঘোষণার প্রভাব নিয়ে বিশ্ব অর্থনীতিতে সতর্কতার সুর বজায় রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এই নীতির কারণে আন্তর্জাতিক বাণিজ্যে কিছু ধরনের জটিলতা সৃষ্টি হতে পারে, তবে বড় কোনো আর্থিক অস্থিরতা নেই। পৃথিবীর ইতিহাসে আজকের দিনটি হতে পারে সবচেয়ে সংক্ষিপ্ত দিন। আজ 9 জুলাই পৃথিবীর দিনটি রেকর্ড হিসেবে সবচেয়ে ছোট হবে। বিশেষজ্ঞদের মতে, চাঁদের আকর্ষণীয় শক্তির কারণে পৃথিবীর ঘূর্ণন গতি সাময়িকভাবে বেড়ে যাওয়ার ফলে দিনটি 1.3 থেকে 1.6 মিলিসেকেন্ড ছোট হবে। ক্রিকেট সিরিজে শ্রীলঙ্কা বাংলাদেশের কাছে 2-1 গোলে পরাজিত। আন্তর্জাতিক একদিনের ক্রিকেট সিরিজে শ্রীলঙ্কা বাংলাদেশের বিরুদ্ধে 2-1 গোলে সিরিজ জয় নিশ্চিত করেছে। কুশল মন্দিসের অসাধারণ শতরানের মাধ্যমে শ্রীলঙ্কা দলের বিজয় সহজ হয়েছে। বিশ্ব অর্থনীতিতে রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিরতা। মার্কিন শুল্ক নীতির প্রভাবের কারণে ইউরোপ ও এশীয় স্টক মার্কেটে স্থিতিশীলতা রয়েছে, তবে সামগ্রিক বিশ্ববাজারে অনিশ্চয়তা বিরাজ করছে। জাতীয় সংবাদ শিরোনাম। বন্যার তাণ্ডব বাড়ছে ফেনী ও আশেপাশে। গত কয়েকদিনে ফেনীর 30টিরও বেশি গ্রাম প্লাবিত হয়েছে। বাঁধ ভেঙে সৃষ্টি হয়েছে ব্যাপক জলাবদ্ধতা, যা এলাকার মানুষের দুর্ভোগ বাড়াচ্ছে। সরকারি উদ্ধার তৎপরতা চলছে, কিন্তু আবহাওয়ার অবনতির পরিস্থিতি আরও বেশি জটিল করে তুলতে পারে। সরকারি অফিস ও ব্যাংকে জরুরি সেবা চালু। এনবিআর কর্মসূচির কারণে সরকারি অফিসগুলোতে বিশৃঙ্খলা দেখা গেলেও জরুরি সেবা চালু রাখা হয়েছে। আগামীকাল থেকে সব ব্যাংক ও বন্দরে কার্যক্রম স্বাভাবিক হবে বলে ঘোষণা দেওয়া হয়েছে। ঢাকা সিঙ্গাপুর ফুটবল ম্যাচে কড়া নিরাপত্তা ব্যবস্থা। আগামীকাল রাজধানীতে অনুষ্ঠিতব্য ঢাকা সিঙ্গাপুর প্রীতি ম্যাচে সুইয়াট ও অন্যান্য নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। হাজারো দর্শকের উপস্থিতিতে শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে প্রস্তুতি জোরদার করা হয়েছে। এই ছিল আজকের সর্বশেষ সংবাদ শিরোনাম। আপনি যদি নিয়মিত জাতীয় আন্তর্জাতিক সংবাদের আপডেট পেতে চান, তাহলে এখনই সাবস্ক্রাইব করুন বিআইএম নিউজ চ্যানেল। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আর মতামত জানাতে ভুলবেন না। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।